হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওগুলিতে আমি তোমাদের মিসিং নাম্বারিং ফিগার সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি টোটালটাই ভালো করে প্র্যাকটিস করতে পারো সেখান থেকে 10 থেকে 15 নাম্বার পেয়ে যাবে। যারা ভিডিওগুলি দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকে তোমাদের নতুন টাইপের কোশ্চেন শুরু করছি, যার নাম হচ্ছে কমপ্লিট দ্য প্যাটার্ন। অর্থাৎ একটি ছবি দেওয়া থাকবে বা চিত্র দেওয়া থাকবে, সেই চিত্রের মধ্যে কিছুটা অংশ ফাঁকা থাকবে, সেই ফাঁকা অংশে কোন চিত্রটা বসালে চিত্রটা কমপ্লিট বা সম্পূর্ণ হবে। এখান থেকে পরীক্ষায় 5 নাম্বার কিংবা 10 নাম্বার যদি আসে, টোটাল নাম্বারটাই তোমরা পেয়ে যাবে। এটি কিন্তু সব থেকে সহজ, এখান থেকে তোমাদের ফুল নাম্বার উঠাতেই হবে এবং করার সময় একটু ধৈর্য সহকারে এবং আস্তে আস্তে করবে এই কোশ্চেনগুলি। মনে হবে পাশেরটা হয়তো ঠিক আছে কিন্তু অন্যটা হয়তো অ্যান্সার আছে, তো অবশ্যই তোমরা সবটি অ্যান্সারকে মেলানোর চেষ্টা করবে কোনটি সঠিক। চলো আজকের ভিডিওটি শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার 1, এইরকম চিত্র দেওয়া থাকবে, সেই চিত্রের মধ্যে দেখো এখানে ফাঁকা আছে, এই ফাঁকা অংশে এই চারটির মধ্যে কোনটি এনে বসালে ম্যাচিং হয়ে যাবে বা চিত্রটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখো যদি আমি আঁকি তো কীরকম হবে, দেখো একটি অন্য পেন দিয়ে আঁকছি এইরকম হবে, আর এইরকম করলে দেখো টোটালটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আঁকলাম ছবি নীল কালার, এই যে সবুজ রং দিয়ে আঁকলাম, এই ছবিটা কোনটি আছে এখানে তুমি দেখতে পাচ্ছ, হয় এটা আছে না হলো এটা। তো এই দুটির মধ্যে কোনটি হবে? এই ছবিগুলোতে দেখো যে এই যে দাগটা গিয়ে লাস্টে কিন্তু মেলেনি, এখানে কিন্তু দেখো লাস্টে মিলে গেছে এবং এখানেও গিয়ে কর্নারে বা লাস্টে মিলে গেছে, কিন্তু এখানে দেখো কিছুটা ছেড়ে মিশেছে, তাই না? তো এখানে আমার ছবিতে কি আছে, কিছুটা ছেড়ে মিশেছে, তার মানে অ্যান্সার কোনটা হবে? আমাদের এ নাম্বার হবে অ্যান্সার। তবে এ হলো রাইট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2, এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রের এখানে ফাঁকা আছে, তো এখানে কি বসালে মানে কোন চিত্রটা বসালে এই চারটির মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এই চিত্রটি। তো এই ফাঁকা ঘরটাকে যদি আমি কমপ্লিট করি, দেখো তো একটা দাগ হলো, দুইটা দাগ হলো, তিনটে দাগ হলো। এই তিনটে দাগ করলেই আমার চিত্রটা কমপ্লিট হচ্ছে। তো তিনটে দাগ কোনটাতে আছে দেখো, 1 2 3, এখানে 1 2 3 4টে আছে, এখানে 2টি আছে, এখানে 3টি আছে, কিন্তু তীর আছে। তীর যেহেতু এখানে আছে তো তীর তো এখানে হবে না, তো তীর এটা বাদ হয়ে গেল। আর হলো তবে থাকলো কোনটা, এটা। এখানে 4টি আছে, এখানে 2টি আছে, এখানে 3টি আছে, তবে অ্যান্সার বি নাম্বার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3, এই ফাঁকা অংশে কোনটি বসাতে হবে, বসালে চিত্রটি সম্পূর্ণ হবে। তো একে যদি আমি কমপ্লিট করি, দেখো এখান থেকে দাগ দিয়ে এই হয়ে গেল, এটাকে সম্পূর্ণ টোটালটা চলে যাবে, আর এটা উঠিয়ে এই যাবে। তবে কোনটি হলো এই অংশটা কোনটা হচ্ছে, দেখো মাথার উপরে দাগ থাকবে, মাথার উপরে দাগ এখানে আছে, এখানে তো ছক নেই, এটাতে আছে একটা, হয় এটা হতে পারে। এবং নিচের দিকে আছে বক্স দুটো নিচের দিকে আছে, এখানে বক্স দুটো উল্টো দিকে আছে, এটা নিচের দিকে আছে, তার মানে অ্যান্সার বি। দেখো এই ছবিটা মনে মনে এখানে বসাও, দেখবে টোটালটা চিত্রটা কমপ্লিট হয়ে যাবে। চিত্রটাকে মনে মনে এনে বসাবে, দেখবে যে চিত্রটা বসালে কমপ্লিট হয়ে যাবে সেই চিত্রটাই হচ্ছে অ্যান্সারটি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, এই চিত্রটার এই ফাঁকা অংশে কোন ছবিটা বসালে সম্পূর্ণ হয়ে যাবে। দেখো এই চিত্রটাকে যদি আমি কমপ্লিট করি তবে কীরকম হবে, এখানে একটা দাগ দিতে হবে, আর এই গোলটাকে কমপ্লিট করতে হবে, টাচ করে যাবে এটা, যেহেতু দেখো প্রত্যেকটাতে টাচ করে আছে তো এটা টাচ করবে, এবং এখানে আর একটা গোল করে গোলটা কমপ্লিট হবে, তাই তো? দেখো তবে কি দেখতে পাচ্ছি, এই গোলটা সঙ্গে একটা রেখা টাচ করে থাকবে, এখানে তো রেখা নেই, এখানে রেখা আছে, টাচ করে আছে, কিন্তু এখানে একটা গোল আছে, সেই গোলটা এখান থেকে এখানে থাকতে হতো, এই দুটো দাগের মাথা থেকে, কিন্তু এখানে আছে এই কর্নার থেকে, তো এখান থেকে এখানে তো নেই, ঠিক আছে? তবে এই কর্নার এই দাগটার মাথা থেকে, শেষ মাথা থেকে থাকবে, তো এইখানে এটা বাদ হবে, এটা হবে না, এটা তো নেই, এটাও হচ্ছে না, এটাও বাদ, এটা আর এটার মধ্যে এটা তো হচ্ছে না কারণ কর্নার থেকে আছে, আর এখানে দেখো এই দাগটার শেষ প্রান্ত থেকে এই শেষ প্রান্তে গোলটা আছে, ঠিক আছে? দেখো এই ছবিটাকে যদি এবার মনে মনে এনে এখানে বসাও, দেখো ম্যাচ হয়ে আছে, তবে অ্যান্সার পাচ্ছি কত, ডি নাম্বার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, এই চিত্রটির এই ফাঁকা অংশে কোনটি ছবি বসালে চিত্রটি কমপ্লিট হবে বা সম্পূর্ণ হবে। তো এখানে যদি আঁকি আমরা এটা ছবিটাকে, তো কীরকম হবে, এই দুটো দাগ আসবে এদিকে,
আর দুটো দাগ এদিকে মিলবে। মেলার পরে দেখো এইখানে গোল হয়েছিল আর তারপরে এইটা এখানে গোল হয়ে এটা হয়ে গেছে, মানে এই অংশটা হয়ে গেছে, তবে এই অংশটা পারা হবে। তার মানে হচ্ছে এটা সোজাসুজি নামবে এখানে, দেখো এখানে যেমন নেমেছিল সোজাসুজি নামবে, তারপরে গোল হয়ে যাবে, তারপরে এখান থেকে এইরকম হয়ে গোল হয়ে যাবে, হবে তো? দেখো এইরকম করে আছে এইদিকে, আর এটা এইদিকে থাকবে। তবে কোনটা অ্যান্সার হচ্ছে দেখো, এইটা এই ছবিটা কোনটা আছে, এই অংশটুকুটা দেখো, এটা তো উল্টো দিকে আছে, এইটা এ নাম্বারটা তবে সঠিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6, এই ফাঁকা অংশে কোনটি চিত্র বসাতে হবে? তো কমপ্লিট হবে এটা আমি আঁকছি, দেখো কি হবে। এই সোজাসুজি দাগটা আছে, দাগটা বার করে দিতে হবে। দেখো প্রত্যেকটাতে বার করা আছে, এটাও বার করে দিলাম। এবার দেখো প্রত্যেকটা এই কর্নার থেকে এখানে যোগ আছে, তো এখান থেকে এখানে যোগ হবে, যোগ করে দাও। এখান থেকে এখানে যোগ হবে, যোগ করো। তবে ছবিটা কেমন হলো? এই ছবিটা থাকবে ওই কর্নারে, মানে এই কর্নার থেকে আঁকা হবে শুরু, এবং কর্নার থেকে একটা রেখা বেরোবে, এখান থেকে রেখা বেরোয়নি, এটা বাদ। এখান থেকে রেখা বেরিয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এই রেখাটা একবারে শেষ মাথায় ঠেকবে, এই রেখাটা শেষ মাথায় ঠেকেনি, এটাও তবে বাদ। এই কর্নার থেকে এখানে বেরিয়েছে, এই রেখাটা শেষ মাথায় ঠেকেছে, এবং নিচের রেখাটাও শেষ মাথায় প্রান্তে ঠেকবে। দেখো নিচের রেখাটাও শেষ কর্নারে ঠেকে গেছে, তার মানে এটা হবে অ্যান্সার। এটাও দেখে নিই, এটা তো দেখছি কর্নার থেকে বেরই হয়নি, এখান থেকে তো বের হয়নি, মাঝখান থেকে বের হয়েছে, তার মানে এটাও বাদ। তবে অ্যান্সার সি নাম্বার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7, এই ছবিটির বা এই ফিগারটির এই অংশটা ফাঁকা আছে, এখানে কোনটি ছবি বসালে এই চিত্রটি সম্পন্ন হবে? তো দেখো এখানে একটি প্রত্যেকটাতেই কিন্তু বল আছে, এবং বলটা দেখো একে যদি কমপ্লিট করো একটা দাগ হবে এবং দাগের উপরে বলটা হবে, তাই তো? তো প্রত্যেকটা ছবিতে দাগের উপরেই বলটা আছে, কিন্তু বলটা দেখো এক সাইডটা কালো করা আছে আর এক সাইডটা সাদা আছে ফাঁকা। এবার বলটাকে যদি ঘোরানো হয়, দেখো এখান থেকে যদি বলটা একবার ঘুরে অর্ধেকটা, তো কী হবে? এই কালো অংশটা খাড়া হবে। আবার বলটা যদি ঘুরে আরেকবার নিচে, তো এই কালো অংশটা উপরে উঠে যাবে। ঠিক আছে, বলটাকে তুমি রোটেট করো, ঘোরাও। এখান থেকে ঘোরালে কী হবে? একটু ঘোরালে এই কালো অংশটা গিয়ে উপরে এই সাইডে হয়ে যাবে, এই সাইডে হবে একবার ঘুরলে। আবার এক পাক ঘোরালে এখান থেকে যদি ঘোরাও বলটাকে, আবার ঘুরলে কালোটা উপরে হয়ে যাবে। আবার যদি ঘোরাও তখন কী হবে? এই অংশটা আবার এইভাবে হয়ে যাবে, তবে বলটা এইরকম হবে, এই দাগ হবে, আর এই দিকে হয়ে যাবে অংশটা, হবে। তার মানে অ্যান্সার দেখতে পাচ্ছি কি, বলটা এই দিকে হবে, এই দিকে অংশটা কালো হবে, বলটার এই অংশটা কালো আছে এখানে দেখো উল্টো দিকে আছে, তার মানে উত্তরটা হবে এটা। অথবা তোমরা এইভাবে বুঝতে পারো যে সাইডটাতে বলটার কালো অংশ নেই সেইটাই হবে অ্যান্সার। দেখো এটা দেখো এটা আছে, অ্যান্সার হবে না। এটা এখানে আছে, মানে হবে না। এটা এখানে আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। তার মানে কী হবে অ্যান্সার হবে এইটা। এইভাবেও করতে পারো বা ওইভাবেও করতে পারো। এবার এখানে দেখো, এখানে দাগ টানা আছে, দাগের নিচে বলটি সেটে আছে। তুমি ভাবো বলটি আঠার সাহায্যে এখানে লাইনটার সঙ্গে সেটে গেছে। এবার তুমি এখানে লাইনটাকে ধরো আর এই লাইনটাকে ঘোরাও, এদিকে তো ঘোরালে কী হবে? বলটা উপরে উঠে যাবে। আবার ঘুরিয়ে এখানে নিয়ে আসো, বলটা কী হবে? এই উপরে থাকবে। আবার ঘুরিয়ে এখানে নিয়ে আসলে কী হবে? বলটা কোন দিকে থাকবে? নিচে না উপরে? বলটা কোন দিকে আসবে? লাইনটাকে দিকে ঘুরিয়ে নিয়ে যাও, বলটা থাকবে কোথায়? নিচের দিকে সেটা থাকবে। তার মানে অ্যান্সার হবে নিচের দিকে, বলটা যেখানে থাকবে। নিচের দিকে কোথায় আছে? এটা দেখো, এটা হচ্ছে উপরে, এটা বাদ। এটা দেখো, এটা নিচে আছে, এটা হতে পারে। এটা দেখো, এটা উপরে আছে, এটা বাদ। এটা দেখো, এটা উপরে আছে, এটাও বাদ, তার মানে নিচে, মানে বি নাম্বার অ্যান্সার ঠিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 9, এখানে কোনটা বসবে? এটাকে কমপ্লিট করি দেখি। এই দেখো দাগটার নাম, এখানে দাগটার নাম একটা হলো, আর এটা যোগ করে দিই, তবে ছবিটা কমপ্লিট হয়ে গেল। তার মানে এইরকম হয়ে কোনাটা কাটা, এটা তো হচ্ছে না, কোনা কাটা নেই। এইটার কোনা কাটা আছে, কিন্তু কর্নার থেকে একবারে মিশে গেছে, এটা বাদ। এইটার দেখো, এইটার কিন্তু আছে আর কর্নারটা আছে, তার মানে এইটা অ্যান্সার হবে, আর এটা হবে না। তো অ্যান্সার সি নাম্বার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10, এই অংশটাতে কোন ছবিটি বসালে এই চিত্রটি সম্পূর্ণ হবে? এটাকে দিয়ে আমি কমপ্লিট করি। এটা গোল করতে হবে, এই জায়গাটাতে একটা বক্সের মতো হবে, এটাকে সম্পূর্ণ দাগ দেবো, এইভাবে দাগ দেবো। আর এইরকম একটা দাগ আছে কোথা থেকে? এই বৃত্তের এই মাথাটা থেকে, তো এখানে মাঝখান থেকে এই কর্নার দিয়ে এই কর্নারে মিলে যাবে। এবার দেখো প্রথম এ নাম্বারেতে গোল আছে এবং বক্স আছে, কিন্তু দাগটা নেই, তার মানে এ নাম্বার বাদ। বি নাম্বার
গোল আছে, বক্স আছে, কর্নার আছে, কিন্তু এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, তো আমাদের কর্নার এতটা নেই, বৃত্তের এই মাথা থেকে আছে, তার মানে এটাও বাদ। সি নাম্বার দেখো গোল আছে এবং বক্সও আছে, অর্ধেক গোল আছে এবং বক্সও আছে, এবং এই দাগটা এখান থেকে বৃত্তের মাথা থেকে গিয়ে কর্নার পর্যন্ত, তার মানে সি নাম্বারটা হবে, সি নাম্বারটা হবে। ডি নাম্বারটা চেক করে নাও, গোল আছে, বক্সের মতো আছে, কিন্তু কর্নারের দাগটা এখান থেকে শুরু হয়েছে, বৃত্ত থেকে শুরু হয়নি, তার মানে ডি নাম্বারটা বাদ, তারপরে অ্যান্সার সি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, যে এখানে এই অংশটাতে কোন তীরটি বসাতে হবে। তো দেখো তীরটি কোথা থেকে শুরু হবে, তার মানে এই বাঁদিকের কর্নার থেকে একবারে, তারপরে এই কর্নার থেকে স্টার্ট হবে, এই কর্নার থেকে কটা আছে, একটা, দুটো, তিনটা, তার মানে এই তিনটার মধ্যে হবে, এটা তো প্রথমে বাদ পড়ে গেল। এবার নেক্সট দেখো তীরটার মুখটা আছে বাইরের দিকে, তো এর ভিতরে আছে মুখটা, তবে এটা বাদ। এবার এটাতে দেখো তীরে ডবল দাগ আছে, কিন্তু তীরে কটা দাগ আছে, একটা দাগ, এটিও বাদ। এখানে দেখো এখানে একটি দাগ আছে, তীরের মুখটাও বাইরের ভিতর দিকে আছে, এখানে একটি দাগ, তীরের মুখটা কী হবে, ভিতর দিকে হবে, আঁকলে কীরকম হবে, এরকম হবে, আর এইরকম হয়ে এইরকম হবে, হবে, তার মানে চিত্র ডি নাম্বারটা সঠিক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, এই বৃত্তটাতে অনেকগুলো দাগ করা আছে, এই ফাঁকা অংশে কত বসবে। দাগটাকে সম্পূর্ণ করি, এই দাগ দিলাম, সম্পূর্ণ হয়ে গেল। বৃত্তের গোলটা এইদিকে হবে, গোলটা তো এই দিকে আছে, উপরের দিকে হয়ে গেছে, মানে এই কর্নারটা দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি ছবিতে এটা না, ছবিতে অ্যাকচুয়ালি এইটা এই অংশটা দিয়েছে, এই অংশটা দেখো, এই ছবিটাতে এই ছবি, তিনটা ছবিতে এই অংশটাতে, তার মানে তিনটেই ভুল, তিনটেই হবে না। এই অংশটা কোনটাতে আছে, এই অংশটুকুটা, এখান থেকে এই অংশটুকু, এইটা নিচের দিকে এটাতেই আছে, আর এখানে দুটি দাগও আছে, তার মানে অ্যান্সার ডি নাম্বার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, এই অংশটাতে কত বসবে, এই অংশে, এটাকে যদি সম্পূর্ণ করে কীভাবে হবে, এখানে দাগটা দেখো এইদিকে আছে, তারপর দাগটা এদিকে ঘুরলো, তারপর দাগটা আবার লম্বা হলো, তারপর দাগটা আবার চওড়া হবে, ঠিক আছে। দাগের সবসময় উপর এই সাইডেই থাকছে ভাগ, তো তার মানে এই ভাগ উপরে গেল প্লাস, তারপরে এদিকে আসলো ভাগ, তারপরে কী হবে, নিচে হবে প্লাস, তাই তো। দেখো দাগটার এই সাইডে ভাগ, তো এটাকে ঘোরাও, তো এখানে হয়ে গেল প্লাস, এটাকে আবার ঘোরাও, এখানে হয়ে গেল ভাগ, এটাকে আবার ঘোরাও, নিচে হয়ে গেল যোগ, তবে অ্যান্সার হচ্ছে যোগ থাকবে নিচে, অ্যান্সার হচ্ছে তবে বি নাম্বার। নেক্সট দেখো, এই চিত্রটাতে এই অংশটাতে কোনটি বসবে, এটাকে যদি সম্পূর্ণ করি, দেখো কী হবে, এখানে দাগটা এখানে আসবে, যেহেতু এখানে কম আছে তাই এখানে কম থাকবে, এবার এটা যুক্ত করে দিতে পারবো, যুক্ত করে দেবো, এবং এটাকে সম্পূর্ণ করলে এইরকম হবে দেখতে। তবে দেখো এই অংশটা কোনটার সঙ্গে মিলছে, এটির সঙ্গে তো মিলছে না, এই কর্নারে মিশে গেছে, এই কর্নার থেকে দূরে থাকবে, তার এটি বাদ। এটি দেখো এই কর্নার থেকে দূরে আছে, এবং এই কর্নার থেকে স্টার্ট, এখানে গিয়ে এটি হবে, তবে বি নাম্বার হবে। এটি দেখো সি নাম্বার, দেখো এই কর্নারটা মিশেইনি, এটি বাদ, সি নাম্বার। ডি নাম্বার দেখো এই কর্নার এই মাথাটা এই দিকে ছিল, কিন্তু উল্টা দিকে হয়ে গেছে, ডি নাম্বারটা বাদ, তাই অ্যান্সার বি নাম্বার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15, চিত্রে এই অংশটিতে কত বসবে। তো এটা দেখো, এইটা যদি এক পাক ঘুরালে এই অংশটা পাবে, এইটাকে একবার যদি এইরকম করে ঘোরাও, তো কী হবে, এক পাক ঘোরালে এই অংশটা পাবে, তো এইটাকে যদি এক পাক ঘোরাও এখানে, তো কী হবে, এইটা এইরকম হয়ে যাবে, হবে। দেখো এই অংশটা এখানে চলে আসবে, আর এই হয়ে যাবে, এই অংশটাকে ঘুরিয়ে যদি বসা এখানে, তো তবে কোনটি হচ্ছে, দেখো এই তো এটা বাদ, এটা তো হচ্ছে না, এটি তো এইভাবে হচ্ছে না, বাদ, এটিও বাদ, তার মানে থাকছে ডি নাম্বার অ্যান্সার তবে হচ্ছে ডি নাম্বার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, এই অংশটাতে চিত্রটির এই অংশে কত বসবে, কোনটি ছবি বসবে, এই চারটির মধ্যে কোনটি বসবে। দেখো এটাকে কমপ্লিট করার চেষ্টা করছি, এইভাবে হবে একটা দাগ এখানে, আর একটা দাগ এইভাবে হবে একটা এইরকম দাগ এর মতোই, আর একটা হচ্ছে কর্নার থেকে স্টার্ট। দেখো নিচের অংশটার সঙ্গে কোনো মিল নেই, কিন্তু এটার বিপরীতটা এইরকম আছে, তো এই অংশটা কোনটি আছে, দেখো এটি নেই, এটিও নেই, এটি তো এটা একই আছে, এটি আছে, তার মানে এই ডি নাম্বারটা অ্যান্সার। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 17, এই অংশটিতে চিত্রের এই অংশটিতে কোনটি বসবে, এটাকে কমপ্লিট করি। দেখো দাগ দিলাম, এখানে দাগ দিলাম, এরকম করে দুটো দাগ এদিকে হবে, তার মানে দুটো দাগ এদিকে হবে, এটাকে কমপ্লিট করো, এটা বক্স করো, এই হবে, তার মানে হচ্ছে নিচের দিকে ত্রিভুজটা থাকবে এইরকম হবে, এটা তো ত্রিভুজের মুখটা নিচে আছে না, বাদ, মাথাটা উপরে হবে, এটা কিংবা এটা তিনটের মধ্যে একটা হতে পারে। এবার দেখো ডান দিকের কর্নারে হবে, এটা বাঁ দিকের কর্নার, তো এটা বাদ,
ডান দিকের কর্নারে এটা আছে এবং এটা আছে। ডান দিকের কর্নারে কীরকম হবে, একটা ত্রিভুজ হবে, কিন্তু এখানে দেখো কীরকম আছে, ত্রিভুজ নেই, তার মানে অ্যান্সার সি নাম্বার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18। এই একটি বৃত্ত আছে, বৃত্তের মধ্যে দাগগুলোকে দেখো, প্রথমে এইভাবে আছে, তারপর দাগগুলো আবার ঘুরে এইভাবে হয়ে গেল, তারপর দাগগুলো ঘুরে আবার এইভাবে হয়ে গেল, তারপর এই দাগ এখানে কী রকম হবে, দাগটা আবার ঘুরে যাবে, ঘুরে এইভাবে হয়ে যাবে, হবে। তবে দেখো কোনটা হবে, এই অংশটাতে দাগটা ঘুরে আছে, তার মানে এটা হবে। এগুলো দেখি, দেখো এটা অর্ধেক দাগ, অর্ধেক অর্ধেক আলাদা আছে, হাফ হাফ আছে, বাদ। এটা একটা লম্বা লম্বি আছে, এটা তো বাদ। এটা হাফ হাফ আছে, মানে বাদ। তার মানে অ্যান্সার হলো এ নাম্বার। দেখো কোয়েশ্চেন নাম্বার 19। এই চিত্রটা যে আছে, এই চিত্রের এই ফাঁকা অংশে কোনটি ছবি বসালে এই চিত্রটি বা ছবিটি কমপ্লিট হবে। তবে এখানে দেখো আমি যদি কমপ্লিট করি, এখানে এই দাগটা সম্পন্ন করছি, তবে এই দুটো দাগ মিলিয়ে দিচ্ছি, দেখো এবার কি হবে, এই কর্নারটা মিলবে এবং এই গোল্লাটা এখানে হবে, তাই তো। এবার দেখো তার মানে গোল্লাটা এই কর্নারে থাকবে, এই গোলটা যে আছে এই কর্নারে থাকবে, মানে গোলটা এই কর্নারে এখানে আছে, আর কোনাকোনি এইটা হবে। দেখো এখানেও কোনাকোনি, এই কোনাকোনি আছে, দেখো এই কোনাকোনি, এই কোনাকোনি এটা, আর এটা তো উল্টো আছে, এটা বাদ, এটা উল্টো দিক থেকে আছে, এটা কর্নার বাদ, এটা আর এটার মধ্যে হতে পারে। কিন্তু দেখছি এই যে গোলটা আছে বা বৃত্তটা আছে, এটা উপরে আছে, এরও উপরে আছে, এর নিচে আছে, আমার থাকবে কোথায়, উপরে থাকবে। তারপরে অ্যান্সার হলো এ নাম্বার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 20। এই চিত্রটা দেখো, এই চিত্রের এই অংশটাতে কোনটি বসালে সঠিক হবে। এটাকে যদি কমপ্লিট করো, এইদিকে একটা দাগ হবে, আর এদিকে একটা ত্রিভুজ হবে, এদিকে একটা ত্রিভুজ হবে, আর মাঝখানে একটা গোল হবে, তাই তো, মাঝখানে একটা গোল হবে। তো এটি তো হওয়ার, এদিকেও একটা ত্রিভুজ হবে, তবে এটি তো হওয়ার প্রশ্ন নাই, এটা বাদ। দেখো এটিরও চারদিকে চারটি ত্রিভুজ আছে, তবে এটিও বাদ। এটির দেখো একদিকে দাগ আছে, একদিকে দাগ, তিন দিকে তিনটা ত্রিভুজ, তিন দিকে তিনটে ত্রিভুজ, এটি হতে পারে। আর এদিকেও একদিকে দাগ, তিন দিকে তিনটি ত্রিভুজ আছে। তো দাগটা দেখো, আমাদের দাগটা এই সাইডে থাকতে হবে, মানে উপরে এই কর্নারটাতে, তো এই কর্নার মানে এইটাতে আছে। তবে অ্যান্সার কোনটি হবে, অ্যান্সার হবে সি নাম্বার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 21। এই ছবিটার এই অংশে কোনটি বসালে চিত্রটি সম্পূর্ণ হবে। তো এটাকে আমি যদি আঁকি, তো কীরকম হবে, এইরকম হবে, আর এই কর্নারটা এখানে যুক্ত হয়ে যাবে, হবে। তবে এই রকম দেখতে কোনটি ছবি আছে, এটি তো নেই, এই কর্নার যুক্ত নেই, এখানে এই কর্নার যুক্ত আছে, তবে এটি তো বাদ। এটি দেখো, এটি সমান আর এটা বেঁকা, এটা হতে পারে। এটা দুটি সমান্তর, এই লম্ব আছে, এই দুটো লাইন লম্ব তো হবে না, কারণ লম্ব তো নেই, বেঁকা আছে, তার মানে এটিও হবে না। আর এটি তো এই কর্নার যুক্ত আছে, দেখো এই কর্নার যুক্ত নেই আমার, তার মানে এটিও হবে না। তার মানে থাকছে এটাই, দেখো এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা বেঁকা আছে, তার মানে বি নাম্বারটা অ্যান্সার হবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 22। এই ছবিটার এই অংশে কোনটি চিত্র বসালে এই ছবিটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখো তো তবে কি করব, এই লাইনটা তার মানে কমপ্লিট করতে হবে, এই লাইনটা সম্পূর্ণ থাকবে, এই লাইনটা দেখো, এই রেখাটাও সম্পূর্ণ থাকবে। এবার হচ্ছে এই রেখাটা দেখো, এই রেখাটা এইখানে এসে মিল খাবে এবং এখানে মিল খাবে এইটা, আর এইটা হবে এইখানে। তারপরে এই কর্নারের এই মাথাটা, এই প্রান্তটা খোলা থাকবে, এই কর্নারে, এদিককার কর্নারে। তারপরে এদিককার কর্নারে তো বাদ, এটা তো খোলা নেই, এই কর্নারটা দেখো খোলা আছে, তার মানে এটা হতে পারে। এই কর্নারটা খোলা নেই, এই সাইডটা, এটারও খোলা নেই, তার মানে এটাই হবে। এবার দেখো মিলিয়ে নাও, এইটা আছে কিনা দেখো, এই আকারে এবং ক্রস আছে, তার মানে বি নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 23। এইখানে দেখো, এই চিত্রটার মধ্যে কোনটি বসালে ম্যাচিং হবে। এস আকারে আছে, এই দেখো এখানে দেখো, এটা এসকে যদি এইভাবে উল্টে দাও এখানে, তো মিলছে। এই এসটাকে যদি এইভাবে উল্টে যাও, বা এই এসটাকে যদি এইভাবে উল্টে দাও, এখানে পাওয়া যাবে। এখানে দেখো, এটা উল্টালে এখানে এইটা হবে, এইটা দেখো, এই লাইনটা এপারে চলে আসছে, এই লাইনটা ওপারে চলে যাচ্ছে। তো এটাকেও যদি উল্টাও, তবে কীরকম হবে দেখতে, তার মানে দেখতে এইরকম হবে। এটাকে উল্টালে এই প্রান্তটা এদিকে চলে আসবে এবং এই প্রান্তটা এই সাইডে চলে আসবে। মাথাগুলোতে দাগ আছে দুটো, এবং তিনটে দাগ তো কিছুই চেঞ্জ হবে না, এইভাবে থাকবে তিনটে দাগ, আর এখানে একটা হবে। তো এই দেখো, এটা কোনটি আছে, এটি তো এরকম আছে, কিন্তু এখানে দেখো সবটিতে ডবল দাগ আছে, ডবল দাগ তো নেই, এদিকে এক সিঙ্গেল দাগ আছে এদিকে,
আর এখানে দাগ নেই এখানে, তার মানে এটা হবে না। এটি তো হচ্ছেই না, এটি হতে পারে, এটি দেখো, আর এটি তো হবে না, এটা তো উল্টো দিকে আছে, এটা হবে না। তো এটি মিলছে কি দেখো, এই তিনটে দাগ, এইদিকে একটা দাগ, এই সাইডে একটা দাগ, একটা, আমরা সি নাম্বার আনসার। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 24, এই চিত্রটার এই অংশে কোনটি বসাতে হবে? তো এটাকে কমপ্লিট করো, এই দাগ দুটো কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ দিতে হবে। এই যে দাগ দুটো আছে এটাকেও সম্পূর্ণ করে দাও, এই দাগটাকেও দাও, সম্পূর্ণ করো, হলো। আর এই যে আছে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্র, এই প্রান্তটা, এই বাহুটা কমপ্লিট করে দিলাম। তবে দেখো এই বর্গক্ষেত্রের এই কর্নারে একটা দাগ হবে, মানে এই ছবিটার এই কর্নারে একটা দাগ হবে। তো এই ছবিটার এই কর্নারে দাগ একটা এটাতে আছে, আর একটা এটাতেও আছে, সবটাতেই আছে দেখছি এই কর্নারে দাগ। ঠিক আছে, এবার নেক্সট দেখি, ডবল দাগ থাকবে দুটোতেই ডবল দাগ আছে, এটাতেও আছে, এটাতে ডবল দাগ নেই, এটা সিঙ্গেল দাগ আছে, তার মানে এটা বাদ, তার মানে এটা বাদ, এই তিনটিতেই আছে ডবল দাগ। এবার দেখো বর্গক্ষেত্রটির কর্নারটাই তো আছে, কিন্তু কর্নারে কিন্তু এর সঙ্গে মিশে নেই, এই লাইনটা এর সঙ্গে মিশে নেই, এখানে দেখো মিশে আছে, তার মানে এটা বাদ। এখানে মিশে নেই, আর এখানেও মিশে নেই, কিন্তু তবে দেখো এইখানটা এই যে ডবল দাগ আছে, এখানেও ডবল দাগ আছে, এখানেও ডবল দাগ আছে দুদিকেই, কিন্তু এখানে দেখো এই পোর্শনটা একটু বড় আছে, এই পোর্শনটা এখানে ছোট আছে, এখানে কিন্তু এই পোর্শনটা কিন্তু একটু বড় আছে, তার মানে কি হবে, ডি নাম্বার হবে অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 25, এই ছবিটির এই অংশে কোনটি ছবি বসালে সম্পূর্ণ হবে? তো এই অংশটা আমি যদি আঁকি বা কমপ্লিট করি, দেখো কিভাবে হবে, এই কর্নারটা যুক্ত হবে, দেখো প্রত্যেকটা কর্নার যোগ আছে, তার মানে এটাও যোগ হবে, এই কর্নার যোগ হবে, আর দেখো এখান থেকে একটা লাইন প্রত্যেকটাতেই আছে কর্নার দিয়ে, তো এই কর্নারটাও যোগ হবে, হলো। এবং এইটা আছে দেখো প্রত্যেকটা বাইরের দিকে আছে, তো এটা তার মানে এইরকম হবে এবং এইরকম হবে, হবে। তো এই অংশটা কোনটির সঙ্গে মিলছে? এটি তো উল্টো দিকে আছে, বাদ। এটি দেখো এটি হচ্ছে উত্তর, তার মানে বি নাম্বার হবে। এটি দেখো এটি একটি হচ্ছে না, এটাও হবে না, এটাও হবে না, তবে উত্তর দেখো বি নাম্বারের সঙ্গে দেখো একবারে সম্পূর্ণ মিলে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 26 দেখো, এই অংশটাতে কোনটি বসাবো? ঠিক আছে, চারটির মধ্যে কোনটি বসাবো এই অংশটাতে? তো এটাকে গোল করি, প্রথমে গোল, এইটা একটা দাগ দেব, দাগ দিয়ে একটা এখানে ত্রিভুজ আঁকবো। এবার দেখো এই সবুজ রঙের অংশটা কোনটার সঙ্গে মিলছে? এটা উল্টো দিকে গোল, এটা তো মিলবে হচ্ছে না, এটা এই দিকে আছে, তার মানে এটা এইদিকে আছে, মিলছে, দাগ আছে, ত্রিভুজ আছে, এটা মিলছে, তার মানে বি নাম্বার হবে। এটা দেখো এইদিকে দাগ আছে, ঠিক আছে, কিন্তু এটা ডবল দাগ আছে, তার মানে এটা বাদ। এখানে দেখো একই রকম আছে, কিন্তু এখানে ডবল দাগ আছে, তার মানে ডবল দাগ যেহেতু এখানে নেই, সিঙ্গেল দাগ আছে, তার মানে এটাও বাদ, অ্যান্সার বি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 27 দেখো, এই অংশটাতে কোনটি বসাবো? তো এটাকেও সম্পূর্ণ করি, দেখো প্রত্যেকটা যোগ আছে, এটা তবে যোগ করে দিই, আমি রেখা দিয়ে একটা, এটাও কর্নারটা যোগ করে দিই একটা রেখা দিয়ে, এবং আছে কি এই বড় রেখাটার সঙ্গে এই কর্নার যোগ আছে, যোগ হয়ে এরকম দুটো গোল হবে। এবার দেখো এই অংশটা কার সঙ্গে মিলছে? কর্নার যোগ আছে, এটা আছে, এটা মিলছে, দেখো এই কর্নার যোগ আছে, এই দাগ আছে, দুটো আছে, কিন্তু এই দাগটা এখানে এক্সট্রা হয়েছে, এখানে দেখো দাগ নেই, তার মানে এটা বাদ হয়ে গেল। এবার দেখো এই কর্নার যোগ আছে, কিন্তু উল্টো দিকে হয়ে গেছে, দেখো এটা এই দিকে দিয়েছে এখানে, তার মানে এটা হবে না, বাদ হলো। এটা তো উল্টো দিকে আছি, তার মানে অ্যান্সার হলো কত নাম্বার? এ নাম্বার। বোঝা যাচ্ছে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলিকে লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও বেল আইকনটি অন করে রাখো, যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলি পোস্ট করলেই তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশনটা চলে যায়। তোমরা এই চ্যানেলে NMMS স্কলারশিপের সমস্ত ভিডিওই পেয়ে যাবে, কিভাবে পড়তে হবে এবং পরবর্তীতে সমস্ত কোশ্চেন প্যাটার্ন নিয়েও আলোচনা করব। তোমরা আমার ভিডিওগুলি দেখতে থাকো এবং বাড়িতে ভালো করে পড়াশোনা করতে থাকো, দেখবে তোমরা পরীক্ষায় সফল কিন্তু হবেই। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 28, এইখানে এই ছবিটার এইখানে কোনটি বসালে সঠিক হবে? তো দেখো এখানে এই গোলটা আছে, যে বৃত্তটাকে কমপ্লিট করলাম, এইরকম এই দাগটা দেখো প্রত্যেকের কর্নার দাগ আছে, তো এই কর্নারটাকে যোগ করলাম, তারপরে বৃত্ত থেকে একটা ত্রিভুজ আঁকা আছে, ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। তারপরে এইরকম দেখতে কোনটি ছবি আছে? দেখো এটা তো দুদিকেই গোল আছে, দুদিকে তো গোল নেই এখানে, এটা হবে না। এটা দেখো একদিকে গোল আছে, নিচের সাইডে আছে, নিচের সাইডে তো নেই, এটিও হবে না। এটিরও নিচের সাইডে আছে, এটিও হবে না। তার মানে এটির দেখো এটির সঙ্গে এই
এই ছবিটার সঙ্গে দেখো এই ছবিটা একেবারে মিলে যাচ্ছে। কিন্তু দেখো এখানে একটা দাগ দিতে ভুলে গেছি আমি, এইখানে একটা দাগ হবে, প্রত্যেকটা দাগও আছে, তবে দাগও হবে। এবার দেখো এই ছবিটা আর এই ছবিটা একেবারে মিলে গেছে, তার মানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি নাম্বার। এবার এই ছবিটার এই জায়গাটাতে কোনটি ছবি বসালে সঠিক হবে? দেখো কি করব, এইটা দাগটাকে প্রথমে বাড়িয়ে দিই। এবার এই কর্নারটা যেমন যোগ আছে, তো এখানে একটা গোল করা আছে এবং গোলের বাইরে থেকে দাগ দেওয়া আছে, তো গোলটার বাইরে থেকে দাগটা মিশিয়ে দিই। এবার দেখো তোমরা নিচের কর্নারে গোল সবটাই আছে, কিন্তু এই দাগটা সম্পূর্ণ নেই, তো এখানে সম্পূর্ণ আছে দাগটা, দেখো এটা বাদ, এটা দাগ সম্পূর্ণ আছে মানে এটা বাদ, এটা দাগ নেই সম্পূর্ণ, এটা দাগ সম্পূর্ণ আছে মানে এটা বাদ। এবার দেখো এই অংশটা এইটার সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে অ্যান্সার হলো সি নাম্বার। এবার কোশ্চেন নাম্বার 30 দেখো, এই অংশে কোনটি ছবি বসালে সঠিক হবে? এখানে যদি আঁকি আমি, দেখো আঁকছি, এখানে একটা বৃত্ত আঁকতে হবে, বৃত্ত এঁকে দিচ্ছি। দেখো এই একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের এই কর্নার যোগ করা আছে, যোগ করলাম। তারপরে এই লাইনটাকে বাড়িয়ে এই লাইন এইরকম করে যোগ করা আছে, করলাম। এবার এই কর্নার যোগ আছে, তার মানে এই কর্নার যোগ করলাম। এবার দেখো বৃত্তটা দেখতে কেমন হলো। এই বৃত্তটা দেখতে কার মতো আছে? এখানে দেখো এটার মতো তো নেই, এই কর্নারটা গোটাটা চলে আসছে, এখানে এই কর্নারটা গোটাটা আসেনি, তার মানে এটা বাদ। দেখো এটা গোটাটা চলে এসছে, এখানে নেই, এটা বাদ হয়ে গেল। এটা তো নেই, দাগ দেখেই মনে হচ্ছে। আর এইটাই দেখো, এইটা এবং এটা মিলে যাচ্ছে, দেখো হুবহু সি নাম্বারটা এর সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে সি নাম্বারটা হবে। আর এইটা দেখো মিলছে না, এটা মিলছে না, তবে অ্যান্সার কী হবে? সি নাম্বার। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কমপ্লিট দ্য প্যাটার্ন কীভাবে করতে হবে। আজকে 30টা অঙ্ক করলাম, এর পরের ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলি নিয়ে আসবো। তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমাদের যদি কোশ্চেনে যে কোনো টাইপের এই কোশ্চেনগুলো আসে তোমরা নিজে থেকেই করতে পারবে। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।